ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস। বাচ্চারা আজকে দেখো আমরা একটা ইন্টারেস্টিং নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এটা আমাদের মডেল কোশ্চেন পেপারই চলছে, মডেল কোশ্চেন পেপার 1 চলছে তোমার রায়ো মার্টিনের। আর এইদিকে আমরা যেটা করছি এটা 13 দাগের 2 অঙ্কটা, ঠিক আছে? 13 দাগের 2 অঙ্কটা, ঠিক আছে? তো চলো অঙ্কটা কি বলছে দেখে নিই। বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভটির পাদদেশ থেকে প্রথমটির শীর্ষে উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আমাদের বার করতে হবে প্রথমটির পাদদেশ থেকে, ঠিক আছে? তো আমি অঙ্কটা এখানে থেকে সরিনি, আমি চলে আসি এখানে। দেখো এইখানে আমরা যেটা করছি, তো আমরা এখানে 13 অঙ্কটা করছি। তো পরীক্ষা এখানে বলা আছে, আমি দুটো স্তম্ভ ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্তম্ভ, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে? স্তম্ভ 1। আর এটা হচ্ছে আমাদের স্তম্ভ দ্বিতীয়, মানে 2, ঠিক আছে? দ্বিতীয় বা সেকেন্ড, ঠিক আছে? এবার বলা আছে হচ্ছে প্রথমটা যে হাইট সেটা 45 মিটার, আমি এখানে লিখে রেখেছি। এটা হচ্ছে আমার হাইট 15 মিটার দ্বিতীয়টা। নাও আমি নাম কি দিয়েছি, নাম দিয়েছি এ বি সি ডি, স্তম্ভগুলোর নাম দিয়েছি। ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে যেটা এসি, ওটা আমি এক্স এখানে ধরেছি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি, ধরি এ বি ইকুয়ালস টু 45। এটা আমাকে প্রথমে একটু লিখে নিতে হবে, ঠিক আছে? যে আমার প্রথম স্তম্ভটি এ বি, কারণ একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, তো লিখতে হবে যে লেট এ বি ইজ দ্য ফার্স্ট, মানে ইংরেজিতে লিখলে এরকম, তোমার ফার্স্ট পিলার অ্যান্ড সি ডি ইজ দ্য সেকেন্ড পিলার, ঠিক আছে? আর তোমাকে বলতো ইনসিডেন্স, তোমার যেটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটাও 60 ডিগ্রি ফ্রম পয়েন্ট সি টু পয়েন্ট বি, ঠিক আছে? এটা তুমি লিখলে উন্নতিকোণ, যেটা আমাদের উন্নতিকোণই বলেছে। আর দ্বিতীয় স্তম্ভর যে প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের যে তোমার মানে উন্নতিকোণটা, সেইটা বলা আছে আমার, বলা নেই, এটা জানতে চেয়েছে। তো সেটা আমি থিটা ধরে নিয়েছি, ঠিক আছে? এটা আমি থিটা ধরে নিয়েছি। আর প্রথমটা বলা আছে সেটা 60 ডিগ্রি বলাই আছে, ঠিক আছে? সি থেকে বি এর উন্নতিকোণ, মানে দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের মাথা, শীর্ষ, কারেক্ট? তো এবারে যেটা করছি আমি, কি করছি দেখো, এবার আমি ধরে নিয়েছি এবি সমান 45 ডিগ্রি, ঠিক আছে? এবি সমান 45 ডিগ্রি ধরে নিয়েছি। 45 মিটার হবে অ্যাকচুয়ালি, লেন্সটা এখানে মিটারে দেওয়া আছে। তো 45 মিটার, আর তোমার সিডি হচ্ছে 15 মিটার, ঠিক আছে? আর এসি হচ্ছে এক্স আমার মিটার, আমি ধরে নিলাম, ঠিক আছে? হলো। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমি কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল এ বি সি, মানে এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি পাচ্ছি যে ট্যান 60 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি। তো ট্যান 60 হচ্ছে লম্ব বাই ভূমি। আমার লম্ব হচ্ছে এবি হচ্ছে আমার লম্ব, ভূমি হচ্ছে এসি, ঠিক আছে? আমার লম্ব বাই, যারা জানো না একটু জেনে নিও, লম্ব বাই ভূমি হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্যান থিটা হচ্ছে সমান, ট্যান থিটা হচ্ছে সবসময় লম্ব বাই ভূমি, ঠিক আছে? ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো সেটা আমি লিখে নিলাম। এখানে ফাইনালি আমি অঙ্কটা ক্যালকুলেশন করছি। তাহলে ট্যান 60 ইকুয়ালস টু 45/x। তাহলে এখান থেকে আমি ট্যান 60 ভ্যালু যদি বসিয়ে দিই, ট্যান 60 ভ্যালু √3। তুমি এখানে লিখে দেবে, যেহেতু ট্যান 60 যদি পারো যে সময় থাকে, ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু √3, এটা লিখে দেবে, ঠিক আছে? যদি পসিবল হয়, যদি টাইম থাকে ইন এক্সামিনেশন হল, ইউ মাস্ট রাইট ইট, ঠিক আছে? বিকজ তুমি একটাও চেষ্টা করবো কোনো সুযোগ না দেওয়ার নাম্বার কাটা, কারণ তোমার নাম্বার যখন 100 কাছাকাছি যাবে, মাস্টার চেষ্টা করে তোমার কিছু একটা কেটে দেওয়ার, ঠিক আছে? তো যাই হোক, এখানে যদি চেষ্টা করে √3 তোমার 45/x, 45/x যদি এটা আমি করি, তাহলে এক্সট্রা এদিকে নিয়ে আসি, ঠিক আছে? এক্সট্রা আমি লেফট সাইডে নিয়ে আসছি, এদিকে আমার √3টা আমি এক্সের জায়গায় নিয়ে আসি, তাহলে এক্স সমান 45/x আমি লিখতে পারছি, ঠিক আছে? তাহলে এইটাই পেয়ে গেলাম, এক্স সমান 45/√3। এটা আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার ট্রায়াঙ্গেল এসিডি থেকে পাই। ট্রায়াঙ্গেল এসিডি কোনটা? ট্রায়াঙ্গেল এসিডি হচ্ছে এইটা, এসিডি এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমি পাই, তাহলে আমি কি লিখতে পারি, ট্যান থিটা। এই ট্রায়াঙ্গেলটাকে আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু সিডি, লম্ব, আর ভূমি হচ্ছে এসি মানে এক্স, ঠিক আছে? আমি পাবো লম্ব বাই ভূমি। তো ওটাই আমি লিখেছি ট্যান থিটা ইকুয়ালস টু সিডি বাই এসি। তো ট্যান থিটা যদি সিডি বাই এসি হয়, তাহলে সিডি সমান 15, আমি লিখে দেবো 15। সিডি 15 আমাকে দেওয়া আছে, এক্স হচ্ছে আমি ধরেছি। এক্সের যে ভ্যালুটা আমি কোথা থেকে বার করেছি, আমি 1 নম্বর থেকে ভ্যালু পেয়েছি। 1 নম্বর থেকে আমি ভ্যালুটা পাচ্ছি এক্সের এইটা, ঠিক আছে? এক্সের ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম। এক্সের ভ্যালুটা যখন আমি পুট করে দিচ্ছি 45/√3, √3টা তাহলে ওপর দিকে চলে যাবে। √3টা আমি ওপরে তুলে নিলাম, 15 দিয়ে 45কে কাটলাম, 15 45 3, আর √3 আবার 3কে কাটা গেলে কী হবে, √3 আর 3-এ কাটে গেলে আমার 1/√3 আসবে। ওটা আমি লিখেছি 1/√3।
1/√3 লেখার পর তাহলে আমি কী পাচ্ছি, এখান থেকে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3, ট্যান 30 ডিগ্রি সমান যদি 1/√3 হয়, এখান থেকে পেয়ে যাচ্ছি থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ডিএসি মানে যেটা আমাকে চেয়েছে অ্যাঙ্গেল ডিএসি মানে থিটা, সেটা আমার চলে আসলো কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালো করে দেখে নেওয়ার একবার পজ করে দেখে নেবে, এখানে এখানে লেখার থাকবে লিখে নেবে। ঠিক আছে, তা আলটিমেটলি আমার অ্যাঙ্গেল ডিএসি বা ট্যান থিটা ভ্যালু বার করতে দিয়েছিল, সেটা আমি বার করছি কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে স্টপ করে দিই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা প্রবলেম নিয়ে। ভিডিও দেখতে থাকো, প্রবলেম করতে থাকো, আর আশা করি তোমরা খুব ভালো নাম্বার পাবে মাধ্যমিকে। চলো।